শোনা মা পাখি মা তোর কি হয়েছে মা? ও আমার মা তুমি পাইছো না মা আল্লাহ তুই আল্লাহ আল্লাহ কর মা, দেখো কায় কোটে আছে। থাকিস থাকিস মা, থাকিস থাকিস থাকিস। তোমার কায় কোটে আছেন বারে একটা আইসো বারে টপ করি। মোর বউটার অবস্থা খুব খারাপ বারে, মেডিকেল টিকিট দেখবে একটা আইসো বারে একটা টপ করি বারে আইসো আইসো। মোর বউটার অবস্থা ভালো নয়, মোর বউটার অবস্থা খুব খারাপ, মোর বউটার অবস্থা খুব খারাপ। আল্লাহ আল্লাহ আমার বউটার মেডিকেল টিকিট দেখবে। আল্লাহ আল্লাহ ধরো ধরো তোমার সোয়াদ ধরো। আল্লাহ 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 তাড়াতাড়ি নেও পারে তোমার ধরেন পারে। আল্লাহ 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 চিন্তা করিস না, চিন্তা করবে আল্লাহ দেখেন দেখেন সাবধানে। আল্লাহ 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 কর মা, আল্লাহ আল্লাহ কর। হাঁটো বারে তাড়াতাড়ি হাঁটো, ছয় আপনার মেডিকেল ধরি হাঁটো। আল্লাহ 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 ধরেন ভাল করে ধরেন পারে মা। বাবা তোমার না পা চালেন বাবা, তাড়াতাড়ি করো বাবা, মোর বউয়ের অবস্থা ভালো নয় বাবা। তোমার না তাড়াতাড়ি করো বাবা রে, না পাগুলা চলান বাবা। আল্লাহ 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 তুই রহমত কর। আল্লাহ 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 আমি আর পানি শুনে ধৈর্য ধর মা, ধৈর্য ধর। আল্লাহ আস্তে আল্লাহ আল্লাহ আর পাংলা না এই মাঝি ভাই এই নৌকা ভিড়েন, মেডিকেল যাওয়ার সময় নেই, নৌকা পাড়ক ভিড়েন ভিড়েন। এই মাঝি ভাই নৌকা ভিড়েন, আর সময় নেই। আল্লাহ ধৈর্য রাখ। তাড়াতাড়ি গরম পানি লাগবে, আগে তাড়াতাড়ি গরম পানি নিয়ে আসো।
নাও মামু গরম পানি দাও তো না। এই ভর দুপুর বেলা গরম পানি কি করিস? নদীর পথ একদম ছোয়া হইবে তো তাই না পানি লাগবে। এই ফ্লাস্কে গরম পানি নিয়ে যা। গামলাটা আপনার নিয়ে গেলুম। আচ্ছা যা 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 দিয়ে যা। ও মা, আল্লাহ আল্লাহ কর্মা, আল্লাহ আল্লাহ কর্মা, ধৈর্য ধর, আল্লাহ আল্লাহ মত কর, আল্লাহ আল্লাহ কর, ধৈর্য দে আল্লাহ আল্লাহ। তোমার নাতনি হয়েছে, দেখতে কি সুন্দর ফুটফুটে। এই নাও, কোলে নাও। তিস্তিয়া নদীর পাড়ত মোর নাতনি হইছে, এই জন্য রাম রাখরুম তিস্তিয়া। কি আনিসুর ভাই, নাতনি তো পাইনেন, তা আমার মিষ্টি কোটে? আমাকে মিষ্টি খাবার নাই? আরে এই সময় মিষ্টি পাওয়া যায় এটা? বিকেল বেলা বনুড়ে বাজার থেকে মিষ্টি আনি খাওয়া মেলায় ভাইয়া বিকেলে। আশায় থাকলুম কিন্তু ফির ভুলি যান না। আরে না ঠকাবো। আসসালামু আলাইকুম। আব্বা কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম বাবা, ভালো আছি বাবা। একটা খুশির খবর। কি খুশির খবর আব্বা? তুই বেটির বাপ আছিস? আলহামদুলিল্লাহ। তোমার বৌমার মোর বেটি কেমন আছে? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে বাবা। তুই তাড়াতাড়ি গাড়ি চড়। ঠিক আছে আব্বা, মুখে এলাকা কাজ শেষ করে গাড়ি চড়তেছ। ভাইজান মোকে না বাড়ি যাওয়া লাগবে। কি দরকার? মোর বউয়ের বাচ্চা হয়েছে তো, টক করে বাড়ি যাওয়া লাগবে। যাও, দরকার ছাড়িয়ে আসেন। আচ্ছা ভাই। কিরে নয়ন মাঝি, জামিলের বউয়ের কি অবস্থা? খুশির খবর, আল্লাহর রহমতে মেডিকেলে যাওয়ার লাগে নাই, নদীর পাড়তে ছোঁয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। তা কি ছোঁয়া হয়েছে? ভাই বেডি ছোঁয়া হয়েছে, তিস্তা নদীর পাড়ত হয়েছে দেখি, ছোঁয়া কোনার নাম থইছে তিস্তা। মাশাআল্লাহ, তা ভালো নাম থইছে তো। এই কয়দিন আগে তো শুনলুম আমার এই তিস্তার বলে খনন কাজে হয়। তা আর এই তিস্তার খনন কাজ হইল না, আমার কথা আর কেউ ভাবেও না। যাই আইসে তাই তো এই কথাই কয়, কাজের সময় কাজই, কাজ করিলে পাজি। ভোট শেষ হওয়ার পরে কোনো খোঁজ খবর রাখে না। তুই ঠিকই করছিস বা, এটা কিন্তু একদম বাস্তব কথা। এই প্রতিবারে ভোটের আগত কতজনে কত প্রতিশ্রুতি দেয়, কিন্তু যখন নির্বাচন হওয়া যায় তখন আর কারো কোনো উদ্দেশ্য থাকে না। এই তিস্তার পরের লোকের দুঃখ, এই দুঃখই থাকে। তিস্তার পরের লোকের দুঃখ কোনোদিন আর ঘুষিল না। আসসালামু আলাইকুম স্যার। বলছিলাম জামিল কোথা থেকে আসলো? বগুড়াত কামত গেছেন স্যার,
বাড়ি থেকে খবর দেন মোর বউয়ের নাকি ছোঁয়া হয়েছে, তাই টপ করে বাড়ি আসনু। হ্যাঁ তাহলে তো খুব খুশির খবর যে তো বাচ্চা হয়েছে, ছেলে না মেয়ে? স্যার বেটি ছোঁয়া হয়েছে স্যার। বাচ্চার নাম কি তুইছিস? স্যার তিস্তা নদীর পাড়ত হয়েছে তো, ওই জন্য আব্বাকের নাম তুলছে তিস্তা। কেন জামিল নদীর পরত কে? মুইনা শুনুন তোর বউ মেডিকেলত নিয়ে গেছে। স্যার নদীর পাড়ত পেটের ব্যথা বেশি হয়েছে তো, মৌসুমি খেলা কল মেডিকেলত নেওয়ার সময় নেই। আল্লাহর রহমতে নদীর পাড়ত ভালোই ভালো ছাওয়া হয়েছে। আমাদের চরে একটা পারিবারিক ক্লিনিক খুবই দরকার। স্যার কেমন করে একটা ক্লিনিক করা যায় এখন ভাবেন তো। হ্যাঁ আজকে আমি স্কুল থেকে এসে রাতে গ্রামের সবাই মিলে বসে আলোচনা করব। ঠিক আছে স্যার, মুই এলা বাড়িতে যান। আসসালামু আলাইকুম। অনুসলাম। আনিস ভাই দাঁড়াও, তুই 1 বছর থাকি টাকাটা মোর ঘুরেছিস। আগের বার আবারের সময় আমার দোকান থেকে যে সার কীটনাশক বাকি নিয়ে গেলি, টাকা দেওয়ার কোনো নামগন্ধই নাই। এভাবে আমার কতদিন ঘুরাইবা? এবার বানত আবার সব ধ্বংস হয়ে গেছি। এমনকি যেখানে মুই গাছুম ওই ভুঁইগুলোও মোর ভাঙি গেছি। এখন মোর পরিবার নিয়ে চলায় খুব ধ্বংস হয়ে গেছে ভাইয়া। টাকাটা তো দেম ভাই, মুই তো তোমার টাকাটা খাং নাই। তা মোর বাড়ির ওই বেটার বউ খুব অসুস্থ, আবার যেখানে আবাদ করছুম সেখানে তো নদীর ভাঙ্গি সব শেষ। আর আমার নদীর ঘরের অবস্থা তো তোমার জানেন ভাই। তা ভাই মোক কয়েকটা দিন সময় দাও, মুই টাকাটা তোমাকে দেম ভাই। আর কোনো টাল্টি পাল্টি কথা শুনিম না মুই। তোর জমি নদীতে ভাঙছে তা মোর কি হয়েছে রে? এলে কথা শুনিম না মুই। তোর এলে কথা শুনি মোর পেট ভরবে না। আর কোনো সময় দেম না মুই। টাকা দিয়ে এখান থেকে তুই নড়বু। মোক আর কটা দিন সময় দাও, মুই তোমাক টাকাটা দেম। বলে তোর টাল্টি পাল্টি দেখার সময় আমার নাই। আমার টাকা তুই এখনই দিয়ে যা। মোর বেটা বগুড়া গেছে, ওই বগুড়া আজকে গাড়ি চলবে তো, তা আজকে বাড়ি আসবি এলায়। তা তুই মোক 2 দিন সময় দে, বেটার সাথে কথা কয়া তোর পয়সাগুলো আমি পরিশোধ করার চেষ্টা করিম। আর কোনো সময় দিবের পাইম না। মোর টাকা এখনই দিয়ে তুই নড়বু। ভাই এই মুহূর্তে তুমি টাকাটা পাং করে বেটারকে ফোন করছু, ওই বেটাও গাড়ি চলছে বাড়ি এসে নেছি। তাতে যদি তুই মোক সময় এখানে নাই দিস তা ভাই মুই বাড়ির ছাগলের বাচ্চাখানা বেঁচে মোক 2 দিন সময় দে, মুই তো টাকা পরিশোধ করে দেম ভাই। মোর বাড়িতে একটা বিপদ ভাই, একটা বৌমার সভা হয়েছি, বুঝিস না এখানে। মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ, বছরের পর বছর এইভাবে তুই ঘুরেছিস। তোর কি লজ্জা শরম নাই? একটু সময় দে ভাই। ও বাবা তুই আসলো? এই যে তোর কলেজের টুকরেটা, ওরে বাবা রে, আসো আসো আসো। ওরে মামে, এই যে দেখি। মা কাঁদে কেন? এই যে বাবা আছো, কান্দে না কি হয়েছে বাবা, কি হয়েছে? এই বাবা আছো। এদিকে এসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমার বাড়িতে সবাই ভালো আছে তো? হ্যাঁ স্যার, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। আমাকে কিছু বলবেন স্যার? আসার সময় আশরাফুল সঙ্গে আমার দেখা হয়েছিল। সে বলল তোমার বাবার কাছে নাকি সার ও বীজ কীটনাশকের অনেক টাকা পায়, তা প্রায় 10,000-এর মতো। দেওয়ার নামই নেই। সে আমার কাছে বিচার দিয়েছে। এখন তুমি কি বলো? টাকা বাকি আছে কিনা আমি তো জানো না স্যার। তো বাড়ি যান, বাড়ি যা আব্বার সাথে পরামর্শ করিয়ে দেখুন কি করা যায়। এটাও শুনলাম তোমার বাবা নাকি ছাগল বিক্রি করে টাকা দেওয়ার কথা, সেটারও কোনো খবর নেই। তুমি তোমার বাবাকে বলিও টাকাগুলো যেন দিয়ে দেয়। ঠিক আছে, তুমি এখন বাড়ি যাও। ঠিক আছে স্যার, আপনি বাড়ি যান, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে টাকা নেন আব্বা? বাবা টাকা নুন কেনে? ওই আশরাফুল দোকানদার আছে না, তা গতবার যে 7,000 বাকি আনছিল, তা ওই এতদিন তো দেখা পায় নাই। তা আজ আসার সময় দেখা পাইছি। ওই টাকার জন্য বাবা খুব চাপ দিছি। তো এখন কি করা যায় কত? আমার টাকাটা দিয়ে না কেনা? টাকাটা তো দেওয়ার আগে আব্বা তো দেন কি দি? এই জন্য তো দেখানো। এখন যদি কোনো বাবা ব্যবস্থা না থাকে তাহলে ছাগলটা আছে না, ওই ছাগলটা বেচে টাকাটা দিয়েছিলাম, তাতে তুই কি করিস? মানুষের টাকা পায়, দেওয়াই তো লাগবে। হোক বেসে টাকাটা দেন। আর যদি টাকাটা না দিই পরবর্তীতে আবার হয়ে নিয়ে বাকি দিবি না বাবা। হোক ছাগলটা বিক্রি করি টাকা দেন। তাহলে কাল ওইটাই করি। ঠিক আছে আব্বা, তাহলে বাবা ঠিক আছে যা। আব্বা কেন এত রাতে দেখাল, কিছু হয়েছে কি? না কিছু হয়নি। আশরাফুল স্যার দোকানত মেলা টাকা বাকি আছে, সেজন্য আব্বার দেখা পায় আব্বাকে মেলা কথা কইছে। তাই কোন মুই আরো মনে করছো যে আরো কিবা হয়েছে। সেজন্য আব্বার সব বুদ্ধি কর বাড়ির যে ছাগলটা আছে বেচিয়া দোকানে টাকা কাটা পরিশোধ করবো। তুমি কি কও?
টাকা পেলে তো দেওয়াই খাইবে না, তোমার যেটা ভালো মনে হয় সেটা করো। যাও হাত মুখ ধুয়ে এসো, আমি ভাত দেব। আসসালামু আলাইকুম। স্যার আমার একটা বিচার ছিল স্যার। কি বিষয়? আমি আনিসুর ভাইয়ের কাছে গত বছরের সার বীজ ও কীটনাশকের টাকা পাইতাম, কিন্তু আনিসুর ভাই সেই টাকা দিচ্ছে না, শুধু ঘুরেইতেছে। সে এই সপ্তাহ না ওই সপ্তাহ, মাসের পর মাস শুধু ঘুরেইতেছে, টাকাটা দিচ্ছে না। বলেন তো স্যার কি করা যায়? আচ্ছা, কত টাকা পাবা? প্রায় 10,000 টাকা হবে। 10,000? এত টাকা? আচ্ছা ঠিক আছে, আমি জামিলের বাবার সঙ্গে কথা বলে দেখি কি করা যায়। স্যার টাকাটা তুলে দেওয়ার ব্যবস্থা করেন স্যার। সে আজকাল করে ঘুরেছে, এভাবে আমার কি ব্যবসা চলবে বলেন তো স্যার? আপনি যদি তাকে একটু বলেন তাহলে খুব ভালো হয় স্যার। বিষয়টা একটু দেখবেন স্যার, আপনার প্রতি অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার শুনলাম আপনারা নাকি তিস্তাপাড়ের মানুষের দুঃখ দুর্দশা নিয়ে কাজ করতেছেন, তা বিষয়বস্তু কতটুকু কি? জি, তুমি ঠিকই শুনেছো। এলাকার লোক বলা বলি করতেছে বর্ষা মৌসুম এলেই তাদের যাতায়াতের ভীষণ সমস্যা হয়। হাট বাজার, স্কুল যাওয়া আসা, আবার কেউ অসুস্থ হলে চকিতে করে এনে নৌকা দিয়ে পার করে মেডিকেলে নেওয়া, এইরকম বিভিন্ন সমস্যা। তাই আমরা সকলে মিলে এই সিদ্ধান্ত নিয়েছি। আমিও ভাবতেছি এই বিষয় নিয়ে কথা বলবো, কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে বলা হচ্ছে না। প্রতি বর্ষা মৌসুমে আমাদের নদী ভাঙ্গনের কারণে বাড়িঘর যেভাবে বিলীন হয়ে যাচ্ছে, আমাদের মাথা গোজার মতো কোনো ঠাঁই থাকে না। নদীর একুল ভাঙে অকুল গড়ে। তো স্যার আপনারা এই সব বিষয় নিয়ে যদি এমপি মহোদয়ের কাছে তুলে ধরতেন। শুনেছি সরকার নাকি এবছরে আমাদের নদী খননের কাজ শুরু করবেন। হ্যাঁ, এটা তো আমাদের অনেকদিনের আশঙ্কা। আমাদের তিস্তা মহাপরিকল্পনায় এবারে তিস্তাপাড়ে মানুষের দুঃখ দুর্দশা ঘুচবে আশা করি। এই সরকার তিস্তা নদীকে নিয়ে বড় ধরনের উদ্যোগ নিয়েছে, আশা করি সেটা সফল হবে। হ্যাঁ স্যার, সেটা তো আমিও শুনেছি। বর্তমান সরকার তিস্তা নদী খনন করে তিস্তাপাড়ের মানুষের দুঃখ কষ্ট দূর করবে এবং তিস্তার কাজ অতি দ্রুত শুরু করবে। এটা একটা অবশ্যই সুখবর। তারপরে আমরা এমপি মহোদয়ের কাছে যাব। আমাদের তিস্তাপাড়ের মানুষের চাওয়া থাকবে একটা স্কুল, একটা ক্লিনিক ও যাতায়াতের সুব্যবস্থা করা। যদি কোনো কারণে আমাদের এবছরে তিস্তা নদী খনন না হয়, তাহলে এমপি মহোদয়ের কাছে বলে আমাদের একটা বাঁধ নির্মাণ করা যায় না, যাতে করে আমাদের যে ঘরবাড়িগুলো বিলীন হয় সেই বিলীন হওয়ার হাত থেকে আমরা রক্ষা পেতাম। এসব বিষয়ে যদি আপনি এমপি মহোদয়ের কাছে তুলে ধরতেন তাহলে আমরা অনেক উপকৃত হতাম। এটা একটা ভালো উদ্যোগ। এর পাশাপাশি কিভাবে নদী ভাঙন রোধ করা যায় এই বিষয়গুলো আমরা তুলে ধরব। আমাদের তিস্তাপাড়ের মানুষের একটাই চাওয়া, আমরা যেন আর আগের মতো অবহেলিত না থাকি। আমরা একটু শান্তিতে বসবাস করতে চাই এবং বউ বাচ্চা নিয়ে একটু মাথা গোজার মতো ঠাঁই চাই। এটাই আমাদের চাওয়া। আপনি যদি একটু এমপি মহোদয়কে বলতেন। আমরা যেহেতু যাব, আর এই বিষয়গুলো আমরা এমপি মহোদয়ের কাছে অবশ্যই তুলে ধরব। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি আছি ভালো। তোমার ছেলে কি দোকানদারের টাকা পয়সা সম্পর্কে কিছু বলেছে? হ্যাঁ স্যার কইছি, ওটা 4,000 টাকা বলে পায়, ওই টাকা 4,000 পাঠিয়ে দিবে। আর বাড়ির ছাগলটা বেছেন 4,000, এই 8,000 টাকা আপাতত দেন। আর বাকি যে 2,000 টাকা পেবে কয়েকটা দিন সময় নেন। হ্যাঁ ঠিক আছে, সময় মতো টাকা পরিশোধ করলে পরের বছর আবার আমাদের সময় বাকি নিতে পারবেন। এই জন্য দোকানের টাকা ক্লিয়ার রাখাই ভালো। হ্যাঁ স্যার, এটা ঠিক কথাই কইছেন। দোকানদারের টাকা পরিশোধ করাটাই ভালো। দোকানদারের কাছ থেকে বাকি নিয়ে যদি টাকা যদি দেওয়া না যায়, ঘুরোঘুরি করলে দোকানদার পরবর্তীতে আর আমাকে বাকি দিবে না। এই কয়েকদিন গেলে একটা মৌসুম এসেছে, আমাকে সার বীজ কীটনাশক কত কী জিনিসপত্র না গেছিল। তখন তো আগের টাকা যদি পরিশোধ করে না করি তাহলে তো আর বাকি দিবে না। তো এই জন্য যত দ্রুত পাই টাকাটা স্যার তাড়াতাড়ি পরিশোধ করে দেবো। ঠিক আছে, দোকানদারের টাকা ক্লিয়ার রাখাই ভালো, তাহলে পরবর্তী দোকানদার আমাকে আর আপনার নামে বিচার দিতে পারবে না। তো ঠিক আছে স্যার, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে মুই যে শুনলুম আমার ফজল ভাই নাকি স্যারের সাথে কথা বলছে, সবাই মিলি নাকি আমাদের এমপি মহোদয়ের সাথে দেখা করতে যাবে। স্যারের সাথে যাইবে? কি বিষয়ে কথা হতে যাইবে? আমার চর এলাকার একটা ক্লিনিক, একটা স্কুল বিষয়ে স্যারের ঘর কথা বলতে যাবে এমপি স্যারের কাছে। তাহলে তো এটা ভালো কথা। আমাদের এলাকায় যদি একটা স্কুল বা ক্লিনিক হয় তাহলে খুব ভালো হয়। আমাদের বর্ষা মৌসুমে যাওয়া আসা যে কষ্ট হয়, এটা বাদ দিলে ভালো হয়।
তো তোরা কি করিস রে? এটা খুব ভালো হয়, এটা খুব ভালো হয়। আকাশ ভাই, আকাশ ভাই, আয় আনিস ভাই নাকি? হ্যাঁ আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার আনিসুর ভাই? আরে কত টাকা হয়েছে এটা দেখবেন না? আচ্ছা দেখি, আমার হিসাব দিবেন তো? হ্যাঁ আপনার বাকি 10,000 টাকা আনিস ভাই। 10,000? হ্যাঁ ও, তো এই যে টাকাটা নেন। ভাই এখানে তো 8,000 টাকা, আমি তো 8,000 টাকা মানবো না। ভাই এই 8,000 টাকা নিয়ে আসছি, তার মধ্যে আমার ছেলে বগুড়া থেকে 4,000 টাকা পাঠিয়ে দিয়েছে, আর বাড়ির ছাগল বেচছি 4,000। এই 8,000 টাকা উপস্থিত আপনাকে দিলাম, আর এই 2,000 টাকা পাবেন। আমাকে এই 10-15টা দিন সময় দেন, আমি এই 2,000 টাকা আপনাকে দেবো। আর কয়েক বছর থেকে আপনার সাথে লেনদেন করছি, এবারে আপনার সাথে একটু কম বেশি হয়েছে, ত্রুটি হয়েছে, এই জন্যে নদী ভাঙনে এবার আমার অবস্থা খুব খারাপ, যার ফলে এবারে লেনদেনটা একটু ক্লিয়ার করতে পারি নাই ভাই। আপনি এই যে সামনে যে সিজন আসতেছে, আপনার 2,000 টাকা আপনার পরিশোধ দেবো, দিয়ে সামনের সিজনে আমাকে সার বা যাহা লাগে ঔষধ আমাকে সম্পূর্ণ দিবেন। আমি আবার গড়ে আবার আপনার হালকাতার সময় আমি টাকা দিয়ে যাবো। আগের টাকা পরিশোধ না করা বলতো আমি কিন্তু আর একটি টাকাও তোমাকে বাকি দেবো না। আগের টাকা দিয়ে তারপর আমার দোকান থেকে সার নিয়ে দেবেন। না ভাই, ওই 2,000 টাকা তো তোমাকে দেবো, ওই 2,000 টাকা দেওয়ার পরে তারপরে আপনার কাছ থেকে সার বাকি নেবো, এর আগে নেবো না। তা ঠিক আছে ভাই, তাহলে আজকে যান। তা আসি ভাই, ঠিক আছে। আসসালামু আলাইকুম। স্যার, একটা লোক অসুস্থ হইলে নদী পার হইতে না হইতে মরে। এই যে কয়দিন আগত জামালের বউ ছোঁয়া হল, অল্পের জন্য মাও ছোঁয়া 2 জনে বাঁচি গেছে। আমার ওটা যদি একটা ক্লিনিক থাকিলে তাহলে এই বেডি ছোঁয়া মানুষগুলো কি এত কষ্ট হইলে? স্যার মুই যদি আজকে গরম পানি লিখে ওটা না আদলুম হয়, তাহলে মাছ হওয়া 2 জনে মরিলে। আমার যদি একটা ক্লিনিক থাকিলে তাহলে ওই পাশের বাড়ির রহিম চাচার বেডিগুলো কি বিড়ে চিকিৎসা মহিলা। স্যার আমাগুলো কি এইভাবে মর্ম? তা আমারগুলোর কি কোনো একটা ব্যবস্থা করা না যায়? স্যার আমার তো এই দেশের জনগণ, আমার কি এখন আর সুস্থ জীবন পাওয়ার অধিকার নাই? সবাই ঠিক কথাই কইছে স্যার, আমার এই ক্লিনিকটা হলে খুব ভালো হলে। তোমাগুলো সবাই থামো, কোনো চিন্তা করেন না। আমাদের এলাকায় যারা দায়িত্বে আছেন তাদের সঙ্গে কথা বলে দেখি কিছু একটা করা যায় কিনা। সত্যি কি স্যার উপর মহৎ কথা হয় চল? এই আশায় আমার কান্দা স্যার, এই নদীকে আমাকে হাসাইবে স্যার। শাসন করা তারই সবাই ভালোবাসে, যে তিস্তা আমাদের এতদিন কান্দাইছে, সেই তিস্তা আমাদের একদিন হাসাবে ইনশাল্লাহ। আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং আমরা যা করব একসাথে করব।